ইলেকশন তো আমার না, ওনাদের ইলেকশন। ওনারা যদি সেই ইলেকশনটাকে ধারণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনার আলোকে সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করেন, আর যদি নির্বাচিত হতে পারি, আমি যেমন বললাম যে দুর্গাপুর কলমাকান্দাকে বিএনপির মডেল হিসাবে আমরা তৈরি করতে চাই, ঠিক তেমনিভাবে জবাবদিহিতা, সততা এবং উন্নয়নের মডেল হিসাবে দুর্গাপুর কলমাকান্দাকে আমরা সারা দেশের মধ্যে অনন্য জায়গায় একটা নিয়ে যাব। উন্নয়ন কর্মকাণ্ড, এই সব কিছু সম্মেলনের মাধ্যমে আমরা দুর্গাপুর কলমাকান্দাকে একটা মডেল হিসাবে গড়ে তুলতে চাই বাংলাদেশে। আমাদের এই অঞ্চল অত্যন্ত অবহেলিত একটা অঞ্চল। সর্বপ্রথম আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই কর্মসংস্থানটা করতে গেলে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। যেমন ধরেন দুর্গাপুরে পর্যটন নগরী যদি গড়ে তুলতে পারি, আমাদের পার্টির কমিটমেন্ট আছে, এখানে অনেক ধরনের পর্যটন খাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তারপরে চীনামাটি আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা সেক্টরকে আমরা ভাগ করেছি এবং প্রত্যেকটা সেক্টর ওয়াইজ। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিজিটাল ট্রেনিং দেয়া। আমাদের পার্টির পক্ষ থেকে একটা আমাদের কর্মসূচি আছে, নার্স ট্রেনিং ইনস্টিটিউট করা, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট করা। অর্থাৎ শহীদ জিয়া যখন বিএনপি করেছিলেন, ছাত্রদল যুবদল গঠনের সময় তিনি বলেছিলেন, আমি প্রত্যেকটা যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। তাছাড়া আমাদের এই অঞ্চলে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, নারীদেরকে কিভাবে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি সেটারও আমাদের পদক্ষেপ আছে। যেমন কতক্ষণ আগে আমরা যখন 2টা নারী সমাবেশে বক্তব্য দিয়েছি, আমি ওনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। যেমন নকশি কাঁথা আছে, সেটার জন্য তো স্পেশাল কোনো ট্রেনিং লাগে না। অতএব তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার মাধ্যমে নারীদের হাতকে আমরা কর্মীর হাতে পরিণত করতে চাই। আমি আশা করছি নেত্রকোনাতে বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় আল্লাহ যদি সহায় থাকেন, জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ইনশাল্লাহ জয়ী হব। এবং পাশাপাশি আমাদের নেত্রকোনা 5টি আসনই যে অবস্থা, আমরা বিগত দিনে যেভাবে কাজকর্ম করে গেছি এবং যেভাবে মনোনয়ন সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেগুলি যদি আল্লাহর মধ্যে তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারে এবং আমরাও সার্বিকভাবে সহযোগিতা করি, 5টা আসনে বিএনপি জয়ী হবে ইনশাআল্লাহ।